এই কি রে, এই হালদার মশাই তো রীতিমতো থমকে দিয়ে গেল তোকে। হলধরি মামা, ওই হালদার আমাকে শেষ পর্যন্ত তুই তো গাড়ি করলো না? তাই তো মনে হলো। না না, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। এমন দৌড় করাবো না। এই যাচ্ছিস কোথায়? একেবারে একেবারে জানবাজারে গিয়ে থামবো। থাম, ক্ষমা দে, অনেক হয়েছে। আয় আয়, এদিকে আয়, দেখি এদিকে আয়। বস বস, এখানে বস বস। হ্যাঁ বস বস বস। এবার আমায় বল দেখিনি, তুই ভারী বিপদে পড়েছিস না? গদাইয়ের সঙ্গে ঠিক এঁটে উঠতে পারছিস না। তুমি পেরেছিলে? ধরেছি ঠিকই, একটা সময় পর্যন্ত আমার তো ভীষণ অবিশ্বাস ছিল। সেসব কথা অবশ্য আমি সবসময় স্বীকার করি, কিন্তু আজ আমি ওকে মেনে নিয়েছি। কিন্তু তোর অবস্থা হচ্ছে ওই সাপের ছোঁচো গেলার মতো, না উগড়তে পারছিস না গিলতে পারছিস। শোন হৃদে, তোকে একটা কথা বলি। সেই যে আমাদের একটা পুরনো গত আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তুই সেই মতেই চল, নইলে ছিঁড়ে আঁশ আঁশ হয়ে যাবি রে। তুমি বুঝি সেই বিশ্বাসে চলছো যে ছোট মামা ভগবান? এই যে তুমি এই ঘরে থাকো, গল্প করো, যুক্তি করো, তর্ক করো, সেসব ভগবানের সঙ্গে? তোমাদের মনের যে কি ভাব আমি ঠিক বুঝি না বাপু। তাহলে এই যে এতজনা সাধু পণ্ডিত এই মন্দিরে এসে একই কথা দফায় দফায় বলে যাচ্ছে, সেসব বাজে? বেশ বেশ বেশ, তুই আগের কথা ছেড়ে দে, কিন্তু এই শেষ 4-4টে বছর ভৈরবী ব্রাহ্মণী, গৌরী পণ্ডিত, বৈষ্ণব চরণ, নারায়ণ শাস্ত্রী, তারপর আমাদের জটাধারী সাধু, এরা সবাই তো আর ওই যুক্তি করে জোট বেঁধে এখানে আসেনি। কিন্তু কই, তারা তো কেউ অন্য কথা কইলে না। আবার দেখ, এরা কিন্তু সবাই আবার এক পদের প্রতীকও নয়। কেউ বা তোর তান্ত্রিক, কেউ বৈষ্ণব, কেউ আবার বৈদান্তিক, কেউ বা রামায়িত। জানি না বাপু, হয়তো ছোটবেলা একসঙ্গে কাটিয়েছি, গায়ে গা ঠেকে বড় হয়েছি, তাই বোধহয় পুরোপুরি মেনে নিতে পারি না, জানো। অবশ্যই ঠিক একটা বড় কথা আছে। কি? ছোটবেলা একসঙ্গে কাটিয়েছি, গায়ে গা ঠেকে বড় হয়েছি, তাই বোধহয় পুরোপুরি মেনে নিতে পারি না, জানো। অবশ্যই ঠিক একটা বড় কথা আছে। কি? এই যে ধরো এত নাচন কোদন হচ্ছে, কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে মথুরনাথ বাবু ছোট মামার সেবা করছেন, তুষ্টি করছেন, তিনিও কিন্তু পুরোপুরি মন থেকে মেনে নিতে পারেননি। তাই? হ্যাঁ তাই, নাহলে উনি ওনার প্রতিটা বোধ আমাকে দিয়ে কেন যাচাই করাবেন? আসলে কি জানো, বড় মানুষদের না কিছু কিছু গেঁড়ো থাকে, মানে ছোট মাপের গিট আর কি। তা সেই গিটগুলো ছাড়ানোর জন্য যখন লোকের প্রয়োজন হয়, তখন তাদের ওই কাক কাঁকড়ের জ্ঞান থাকে না। নইলে কেন বলতো, ওই ছোট মামার রঙ্গ দেখানোর জন্য আমাকে ওই ভেতরের ঘরে নিয়ে যাবেন। রঙ্গ? রঙ্গ বলছিস কেন? তো এটা রঙ্গ না। সত্যি কথা বলতে বড়বাবু, জানবাজারের বাৎসরিক পুজোতে তো আমার প্রতিবারই আসা, কিন্তু এবারের মায়ের ডাকই আলাদা। কেন বলুন দেখি?
নিশ্চয়ই ছেলেকে কাছে পেয়ে আজ সারাটি দিন পুজোর দালানে বসেছিলাম, আমাদের ঠাকুরকে লক্ষ্য করছিলাম। এই কাজটা অবশ্য আমার ভাইরা ভাইয়ের বুদ্ধিতেই হয়েছে, যদিও মূল দাবিটা কিন্তু ছিল বাড়ির মেয়েদের। সত্যি কি কাণ্ড! আজও তো শুনছি হবে। কি বলুন তো? ছোট খরচা আজ আবার মায়ের সখী হবেন। গতকাল নাকি সেইভাবে একবারে মাতিয়ে দিয়েছে। হ্যাঁ, সে আর বলতে। সে এমন অবস্থা, মেয়েদের ভিড়ে বাবাকে তো চেনা দেয়। আমি শুনেছি কৃষ্ণবাবু ঠাকুর নাকি ছোটবেলা থেকেই মেয়েদের সাজ নিতে খুব পছন্দ করতেন। আমিও সেই রকম শুনেছি। এটা কেন বলুন দেখি? মানে এর শাস্ত্রসম্মত ব্যাখ্যাটাই বা কি? কি বলি বলুন, ভগবানের ভাব ব্যাখ্যা। একই কথা বলছেন কৃষ্ণবাবু? আপনি একজন এত বড় শাস্ত্রজ্ঞানী অধ্যাত্মবিদ, স্বয়ং রানীমা পর্যন্ত আপনার কাছ থেকে অধ্যাত্ম জ্ঞান নিতেন। আপনার কিসের সংকোচ? আসলে কি জানেন, আমি ওর গোড়ার দিককার কথা ওর মুখ থেকে যতটুকু আহরণ করেছি বা বারান্তরে ওর কাছ থেকে জেনেছি। কি বলুন? ভয় হয় বড়বাবু, কি বলতে কি বলবো। তবু বলুন। এই অপার সিন্ধু পারাপারের কথা আমি ভাবি না, তবু একবার ডুব দিয়ে উঠতে তো মন চায়। ডুব দিয়ে ওঠা যাবে কি, একেবারে তলিয়ে না যাই। সেই সৌভাগ্য আমার নয়। আপনি একবার ভেবে দেখুন বড়বাবু, মানুষটার মধ্যে যখন যে ভাবের উদয় হয় তখন সেইভাবেই তিনি তন্ময় হয়ে থাকেন। দেহ, মন, শরীর সব ওই এক ভাব প্রকাশের যন্ত্র হয়ে যায়। আমি এমনও লক্ষ্য করেছি বড়বাবু, যখন উনি কোনো একটি রাগ শোনেন তখন ওই রাগের গান শুনতেই থাকেন। তখন যদি কেউ অন্য কোনো রাগের গান গায় উনি খুব বিরক্তি বোধ করেন। হ্যাঁ, আসলে কোন একটা নির্দিষ্ট লক্ষ্যে যখন তার চিন্তাবৃত্তি প্রবাহিত হয়, তখন চট করে সেই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে তিনি পরিচালিত হতে চান না, যতক্ষণ না ওই প্রথম লক্ষ্যটি সম্পূর্ণভাবে অর্জন করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, মহামণি পতঞ্জলি এই এক ভাবে বা এক পথে তরঙ্গিত চিত্তবৃত্তিযুক্ত মনকে সবিকল্প সমাধি বলেন। একে ভাব সমাধি বলা চলে কি? 100 বার বলা চলে। এই মনের বিশেষ অবস্থা না পাওয়া পর্যন্ত তাকে ওই পথ থেকে কেউ সরাতে পারে না। আপনি লক্ষ্য করে দেখবেন, উনি যখন ওই দাস্যভাবে শ্রীরামচন্দ্রের সাধনায় ছিলেন সেই সময় তিনি হনুমান ভাব পর্যন্ত পেয়েছিলেন। হ্যাঁ, তারপরেই তো তার সন্তান ভাবে মাতৃ সাধনা তন্ত্রের পথে। কিন্তু ওই দাস্যভাব শেষ করে ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে এলেন তখন তো ঠাকুরের মধ্যে মাতৃভাব প্রবল। যখন তখন যেখানে সেখানে মা মা বলে লুটিয়ে পড়ছেন। ভৈরবী ব্রাহ্মণী শুধুমাত্র সেই শিখাটাকে তন্ত্রের পথে উস্কে দিলেন, এই মাত্র।